ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার সন্তানের জন্য আমাকে আপনাকে পাকড়াও করবেন। যদি আপনি আমার সন্তানকে, আপনার সন্তানকে আল্লাহ তাআলার রাস্তার দিকে ধাবিত করতে পারি, রসুলের রাস্তার দিকে ধাবিত করতে পারি, তাহলে কিয়ামতের দিন আপনি পার পেয়ে যাব, কোনো ধরনের সমস্যা আমার আপনার হবে না। আর যদি আপনি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, হ্যাঁ নিজে জাহান্নাম থেকে বাঁচবো, এদিকে আমার স্ত্রী বেহায়াপনার মধ্যে লিপ্ত, আমার সন্তান বেহায়াপনার মধ্যে লিপ্ত, আমার মেয়ে বেহায়াপনার মধ্যে লিপ্ত, তাহলে কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়া করাবেন। একটু চিন্তা করেন, সন্তান আপনার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্যত্র ইরশাদ করেছেন যে আমি তোমাদেরকে সন্তান দিয়েছি ফিতনা স্বরূপ, পরীক্ষার জন্য দিয়েছি। ঠিক আছে, সন্তান সন্ততি আল্লাহ তাআলা দেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। এখন এই সন্তান জন্মগ্রহণের পরে যদি আপনি তার দায়িত্ব সঠিকভাবে আদায় না করতে পারেন, তাহলে কিন্তু এর কারণে আপনার জবাবদিহিতা করতে হবে এবং জাহান্নামের ইন্ধন হতে হবে। হিসাব করে নিয়েন, হিসাব ক্লিয়ার। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার, সন্তান সন্ততি, স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নামাজে আসো পাগড়ি মাথায় দিয়ে, তুমি নামাজে আসো জুব্বা পরে, হ্যাঁ প্রথম কাতারে তাকবীর উলার সাথে নামাজ পড়ো, অথচ তোমার স্ত্রী পর্দা করে না। এরকম আছে না? এরকম মৌলবী আছে না? কথা বলেন না কেন? আছে কি নাই? তুমি বড় জুব্বা গায়ে দাও, তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় ফেলছো, অথচ তোমার ছেলেটা আকামের সাথে লিপ্ত। তোমার কাছে জিজ্ঞেস করা হলে, হুজুর বলি তো বর্তমান জামানা, পারি না ছেলে মেয়ের সঙ্গে। না, এটা কোনো বিষয় না। যদি এটা কোনো বিষয় হতো আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করতেন না। হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন যে নূহ আলাইহিস সালাম নিঃসন্তান কেনানকে 900 বছর আল্লাহ তাআলার রাস্তার দিকে ডেকেছেন, আর আপনি 2 বার 4 বার বলেই ক্ষান্ত। আল্লাহ আপনাকে ছাড় দিবেন না ভাই। এর জন্য এখন থেকে আপনার সন্তানকে কিভাবে মানুষ করা যায়, আপনি যেমন আপনার সন্তানের দুনিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা, ভালো মন্দ যেন হয়, এটা চিন্তা ফিকির করেন, ঠিক তেমনইভাবে আলমে বারজাখ, কবরের জগৎ, এরপরে হচ্ছে কিয়ামত, পুলসিরাত, জান্নাত পর্যন্ত আপনার চিন্তা করতে হবে। এর জন্য সর্বপ্রথম কাজ হলো আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সর্বপ্রথম কাজ কি বলেন? যেই সন্তানের মধ্যে দ্বীনের শিক্ষা আছে, সে কখনোই আপনি তো অবশ্যই পার পেয়ে যাবেন এবং সে আপনার জান্নাতে যাওয়ার জন্য কি হতে পারে? মাধ্যম হতে পারে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাফেজদেরকে বলবেন, হে কোরআনে হাফেজরা, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদেরকে বলবেন, এ কোরআনের হাফেজরা, তোমরা পড়তে থাকো যেভাবে তোমরা দুনিয়ায় তেলাওয়াত করতে, এভাবে তেলাওয়াত করো, আর এক এক তালা উঠতে থাকো। যেই জায়গায় তোমার পড়া শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতের স্থান হবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আওয়াজ নাই আপনাদের কাছে? আরে ভাই, একবার যদি আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ার্থে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা আপনার আমল এত পরিমাণ বাড়ায় দেন যে এক পাল্লায় যদি সুবহানাল্লাহ বলেন, আর এক পাল্লায় যদি দুনিয়া সব কিছু দেন, এই সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যায়। তা আপনারা সুবহানাল্লাহ বলতে কি লজ্জা পান বলেন? আমরা কোন মুসলমান যে সুবহানাল্লাহ বলতে আমাদের মুখ থেকে বের হয় না? অথচ এখানে একজন খতিব যখন খুতবা দেন, একজন খতিব যখন আপনাদের সামনে ওয়াজ করেন, তার মাথায় কত ধরনের প্ল্যান নিয়ে এখানে বসতে হয় সেটা তারাই জানেন, আলেমরাই জানেন। এত কষ্ট করেন কেন? আপনাদের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন যে তোমরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেন, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অপর উম্মতের কাছে পৌঁছায় দাও।
এই দায়িত্ব ন্যস্ত হয়েছে বিদায় আমরা এখানে বসছি, না হলে আমরা বসতাম না। আমরা অনেক কাজ, দুনিয়ার মধ্যে অনেক কাজ আছে, ব্যবসা বাণিজ্য করলে টাকার অভাব নাই। আমরা মসজিদে ইমামতি করি, হ্যাঁ মসজিদে খেতাবি করি, শুধুমাত্র আল্লাহর রসুল আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার, হ্যাঁ আল্লাহ তাআলার যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার পথ ভুলে বিপথে চলে গেছে, তাদেরকে ডেকে যেন আমরা আল্লাহর রাস্তায় ফিরে আনতে পারি। এই জন্যই আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে ডাকি, যেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে যেন না করেন যে তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, ইলম দান করেছিলাম, এরপরে তুমি আমার যেই সমস্ত পথগুলো বান্দারা ছিল তাদেরকে তোমরা আমার রাস্তায় ডাকো নাই। তখন আমরা কি উত্তর দিব বলেন? আমরা যারা আলেম সমাজ আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। আর এই নবী এবং রাসূলের ধারাবাহিকতাটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই ক্ষান্ত করেছেন, এরপরে আর কোনো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু নবীওয়ালা যে কাজগুলো আছে এই কাজগুলো আমার উম্মতের যে সমস্ত আলেম সমাজ আছে তাদের উপর আমি ন্যস্ত করে দিলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যদি আলেম সমাজ আপনাদেরকে ভালো কাজের দিকে আদেশ না দিতেন, তারা যদি মনে করতেন আমরা ইলম শিক্ষা করেছি, জ্ঞান শিক্ষা করেছি, আল্লাহর রাস্তা চিনেছি, রসুলের পথ চিনেছি, আমরা এখন পথগুলা মানুষদেরকে ডাকবো না, তাহলে কিন্তু আলেম সমাজদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করাইতেন। এই দাঁড় করানোর ভয়ে রসুলের ওয়ারিস হওয়ার কারণে আপনাদেরকে দয়ার সুরে মায়ার সুরে বাবা বলে ভাই বলে হাতে জড়ায় পায়ে জড়ায় আপনাদেরকে বলি আপনারা আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আমাদের অন্য কোনো স্বার্থ নাই, যেন আমরা এই স্বার্থে আপনাদেরকে ডাকা হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত মুসলমানদেরকে মাফ করে জান্নাত দান করেন। এই উদ্দেশ্যে আমরা আপনাদেরকে এখানে ডাকি। আমাদের কি আপনাদেরকে ডাকার দ্বারা কি আমার এই জগদাল বাজারে 5 তলা বিল্ডিং হবে? এই কথা বলেন না কেন? তাইলে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো এই যে আপনারা আল্লাহ তাআলার মাসিয়াত, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকেন, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনের বুঝ দান, দ্বীনের পথে চলানোর তৌফিক আপনাদেরকে দেন, আপনারা যেন আপনাদের সন্তানদের মাঝে দ্বীনের বুঝ ঢুকাই দিতে পারেন, এই নিমিত্তে আপনাদেরকে ডাকা হয়। কিন্তু আপনারা বলেন, ভুল বুঝেন, আপনাদেরকে একবার সুবহানাল্লাহ বলতে বললে আপনারা চুপ করে থাকেন, আলহামদুলিল্লাহ বললে চুপ করে থাকেন। এই যে শুরুতে কয়েকজন ছিল বলছি আলহামদুলিল্লাহ বলতে মোটামুটি আওয়াজ হয়েছে, এরপরে কোনো আওয়াজই পাই নাই আমি। এজন্য মুসলমান খেয়াল করতে হবে, বিয়ে খেয়াল হলে হবে না। অলসতা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে যেটা আছে সেটা হবে, কিন্তু তুমি চেষ্টা করো। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই তার ফল ভোগ করতে পারে। একবার সুবহানাল্লাহ যদি বলেন, এখানে অনেক ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সবকিছু ফেরেশতা তাদের রেজিস্টার খাতার মধ্যে লিখতেছেন। কার সুবহানাল্লাহ আল্লাহর কাছে কবুল হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সামনে থেকে বলবো তো ইনশাআল্লাহ। আমরা এই আওয়াজ দেয় না কেন? বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি দোয়া করি এই মাধবপুর মাদ্রাসা জামে মসজিদের এই মহল্লায় যত মুসল্লি আছেন আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন এই মুসল্লিদের সন্তান সন্ততি পিতামাতা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন আলমে বারজাখে আল্লাহ তাআলা শান্তি দান করেন। সকলে বলি আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দারাজ করেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সকলকে শিফা দান করেন। দোয়া যদি পাইতে হয় তাহলে দোয়ার কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে সঠিকভাবে দ্বীনের বুঝ দান করেন এবং তাদের ভিতরে দ্বীনের বুঝ ঢুকায় দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দিয়েছেন সন্তানদের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন।